ঢাকার সাভারের দেওগাঁ এলাকায় কিশোর গ্যাং রুবেল বাহিনীর তাণ্ডব দিন দিন বেড়ে চলেছে। চাঁদাবাজি, মারধর, ছিনতাই থেকে শুরু করে খুনের হুমকি, সব কিছুতে জড়িয়ে পড়েছে এই গ্যাং। সম্প্রতি এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি সামনে আসে, ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নাজমুল সাগরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশি অস্ত্র হামলা চালাইছে, এলাকার মানুষ ধরতে আইছে, পরে যে সামনে আইব তারই মাইরে বলে। একজন মুন্না বাবু আছে, যে আক্তার আছে, তারা আওয়ামী লীগ কিছু মানুষ তাদেরকে সেন্টার দিচ্ছে। তাদের কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অনেক পোলাপান নিয়ে এসে আমার বাড়িতে, আমার কাছে ভিডিও আছে। 4 লাখ টাকা নিছে, আমার হলো গলার চেন ছিল, কানে ইয়া ছিল, বড় ঝুমকা ছিল, ওই একটা নিছে। সে হলো যে সন্ত্রাসী। অত্র এলাকার মানুষ কমারবাসীকে কিন্তু কেউ মুখ খুলতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? আমি এইটাই বুঝছি। সাভারের দেওগাঁ এলাকায় রুবেল নামে এক যুবকের নেতৃত্বে গঠিত একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্যাং প্রধান রুবেল ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, মাদক ব্যবসা, ছিনতাই এবং নিরীহ মানুষকে মারধরের মতো অপরাধে নিয়মিত জড়িয়ে পড়ছে। আমার বাসায় দেখলো, তারপরে আমার স্ত্রীরা মারছে। আমার স্ত্রীরা মারার পর আমার পান মারছে, হাতে পান মারছে। 10টা সিলি হয়েছে। আমার ঘরে টাকা ছিল 4 লক্ষ, আর টাকা নেওয়া যায়, চেন ছিল, কানের জিনিস ছিল 10 আনা, কানের জিনিস নেওয়া যায়। আর আমার কয়েকদিন পর পর হুমকি যায়, তোর সন্তান মেরে বলাম, মামলা তুলবি, আমাদেরকে এত করে টাকা দিবি। সম্প্রতি এই গ্যাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইব্রাহিম। তার ভাষ্য, রুবেল বাহিনীর সদস্যরা তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তার মা মুসাম্মদ পিয়ারি বেগমের গলা থেকে 14 আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা। আমি বলতে তুই আমার চেইনটা নিছিস, এটা আমার না পিটছে, আমার কাছে চেইনটা দে, তোর না দিব না, আমি তোর চেইন দেবো, তোর আমি মারো। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এদের অত্যাচারে কেউ শান্তিতে থাকতে পারছে না। প্রতিবাদ করলেই হুমকি, আর কোনো বিচার চাইলেই দেখে নেবে, এমন ভয় দেখায়। আমার বক্তব্য হলো একটা, যেই জায়গায় আসামি স্পটে সবকিছু তার উদ্ধারকৃত হওয়ার পরও সেই আসামি কিভাবে থানার থেকে ছাড়া পাই আবার চলে আসে, তাহলে প্রশাসন আমাদের জন্য কি করতেছে? অত্র এলাকার মানুষ কমারবাসীকে কিন্তু কেউ মুখ খুলতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? আমরা দাওয়াত খেয়ে আসছি, বাসায় আসছি, আসার পরে ওই সন্ত্রাসী লোক মুন্না বাবু, ওরা রিয়া, কলিং বেল টিপছে, কলিং বেল চাপ দিছে। আমি গেট খুলছি, গেট খোলার পরে আমার মারধর করছে। মারধর কইরা আমার হাজব্যান্ডে আমার চিৎকার শুই না আমার হাজব্যান্ডে আমার ধরতে এসে কিসে পরে ওনার উপরে যায় অ্যাটাক করছে, পাট দিছে, ওনার পেটে, হাতে কয়েকটা পাট দিছে, পেটে দিছে। স্থানীয় একজন দোকানি বলেন, আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তায় আছি। রাত নামলেই ওদের দাপট বেড়ে যায়। পুলিশে অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি। এই চিল্লাচিল্লি শুনে আমরা আইছি আর কি। হ্যাঁ, দেখলাম নিচে গেট লাগানো, পরে গেট করলো, পরে বাইরে দেখলাম যে লোক থাকতো আর কি। তখন কোথায় যে যাইবো এর এই বার দিব আর কি। এলাকাবাসী অবিলম্বে রুবেল বাহিনীর দমন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। তাদের একটাই কথা, আজ যদি রুবেলদের থামানো না হয়, কাল এদের হাত আরও দীর্ঘ হবে।